ঈদের দিনে এই চারটি ভুল করবেন না। রমজান মাসে ভরপুর ইবাদত করলেন, কিন্তু ঈদের দিনের ছোট ছোট কিছু ভুল আমাদের সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। কিন্তু সেই ভুলগুলো কি তা বলার আগে আপনি যদি সওয়াবের নিয়তে ভিডিওটিতে লাইক দেন এবং কমেন্টে মাশাআল্লাহ লিখে যান, ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। প্রথম ভুল, তাকবীর ভুলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বেশি বেশি করে আল্লাহু আকবার পড়তে বলেছেন, কিন্তু আফসোস আজ অনেক মানুষ নতুন কাপড় আর আনন্দে ব্যস্ত হয়ে তাকবীর পড়তে ভুলে যায়। দ্বিতীয় ভুল, নামাজের আগে কিছু না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতেন, কিন্তু অনেক মানুষ এই সুন্দর সুন্নত ভুলে যায়। তৃতীয় ভুল, ভুলভাবে ঈদের শুভেচ্ছা দেওয়া। ইসলাম আমাদের ভালোবাসা শেখায়, কিন্তু গায়রে মাহরামের সাথে হাত মেলানো বা কোলাকুলি করা হারাম। আজকাল অনেকেই খুশির মুহূর্তে এই ভুলটাকে ছোট মনে করে। চতুর্থ এবং শেষ ভুল, গরিবদের ভুলে যাওয়া। ঈদ শুধু আমাদের আনন্দের জন্য নয়, গরিবদের সাহায্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে, কিন্তু অনেক মানুষ এটাকে অবহেলা করে। ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন, তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করা। যখন রমজানের শেষ জুম্মা আসবে, সেই দিন আসরের নামাজের পর 7 বার সূরা ফাতিহা পড়ে নাও। তারপর আল্লাহর কাছে তার মাহবুবের উসিলায় এভাবে দোয়া করো, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার সব দোয়া কবুল করো, আমার সব মুশকিল আসান করে দাও, আর দোজখের আগুন আমার উপর হারাম করে দাও। এই ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করো। রোজা ছেড়ে দেওয়া ব্যক্তিরা, আপনারা এই ভিডিওটি পুরো দেখেছেন। 11 মাস পর 1 মাস মাহে রমজান আসে, তাতেও আপনারা রোজা ছেড়ে দেন। কিন্তু আপনারা কি জানেন, শুধু একটি রোজা ছেড়ে দেওয়ার কারণে আপনাকে কত বছর জাহান্নামে জ্বলতে হবে? একটি রোজা ছাড়া শাস্তি 9 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু আজ এমন হচ্ছে, রোজাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যদি রমজানেও নিজের মাগফিরাত অর্থাৎ ক্ষমা অর্জন করতে না পারেন, তবে অবস্থা খুবই খারাপ হবে। তাই রোজা একদমই ছেড়ে দেবেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। হতে পারে আপনার কারণে কেউ রোজা ছাড়া বন্ধ করে দেয়, আর তার সওয়াব আপনিও পান। এই দোয়াটি পড়লে কবরের প্রথম রাত আপনার জন্য সহজ হয়ে যাবে। কবরের প্রথম রাত, অন্ধকার, নির্জনতা আর হিসাবের মুহূর্ত। কিন্তু আপনি যদি এই দোয়াটি মনে প্রাণে পাঠ করেন, তবে ইনশাআল্লাহ আপনার কবর জান্নাতের বাগানে পরিণত হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইজাল কবরি রাউদাতান মিন রিয়াদিল জান্নাহ ওয়ালা তাজাল কবরি হুফরাতান মিন হুফারিন নিরান। অর্থ, হে আল্লাহ, আপনি আমার কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন এবং একে জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত বানাবেন না। ইফতারের সময় এই একটি ভুল একদমই করবেন না। অনেক মুসলমানই এই ভুলটি করে থাকেন। ইফতারের ঘোষণা অর্থাৎ আজান হওয়ার সাথে সাথেই সরাসরি খাওয়া শুরু করে দেওয়া এবং ইফতারের যে দোয়াটি আছে সেটি ওই মুহূর্তেই পড়ে ফেলা। মনে রাখবেন, এই দোয়াটি রোজা খোলার পরে পড়তে হয়। প্রথমে খেজুর বা পানি দিয়ে রোজা খুলুন, তারপর ইফতারের এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি, তোমার উপরই ঈমান এনেছি, তোমার উপরই ভরসা করেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। আপনি যদি চান মানুষ এই ভুল থেকে বেঁচে থাকুক, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবার